মজার জিনিস খেয়াল করেন, H1 থেকে H2 কত সব করে বের করছেন? আচ্ছা, এরপরে আরো কিছু ট্যাগ আছে। এই আস্তে, আরো কিছু ট্যাগ আছে। আমরা হেডিং ট্যাগটা বের করলাম, রাইট? আচ্ছা, আরো কিছু ট্যাগ আছে। এটা কি ট্যাগ হইতে পারে? আমাদের বাটন একটা ট্যাগ আছে। বাটন, বাটন লিখে এন্টার দিলে যে দেখুন বাটন, এখানে আমি লিখতে পারলাম CLICK, ক্লিক মি। লেখার পরে সেভ করলাম, কন্ট্রোল এস। এখানে যান, গিয়ে একটু রিলোড করে দেখেন কি আসে, ক্লিক মি বাটন চলে আসছে। এটাকে কালার করা, ডিজাইন করা, সেগুলো CSS দিয়ে করতে হয়, আমরা ওটা আরো পরে জানবো। আচ্ছা, বাটনের ট্যাগ আছে, বাটন নামে একটা ট্যাগ আছে, আমরা এটা জেনে রাখলাম। এ হার, এ দিয়ে এন্টার, এ হার। এখানে আমরা হাইপারলিংক করা শিখছিলাম গুগল ডকে বা যে MS ওয়ার্ডে। হাইপারলিংক একটা লিংকে বা একটা তথ্যের উপর ক্লিক করলে আর একটা ওয়েবসাইটে নিয়ে যায়, মনে আছে? তো এখানে দেখি কি হয়, আমি কই যাব? আমি গুগলে যাব। গুগলে কথা হচ্ছে, প্লিজ সময় দিব, আপনাদের চিন্তা করার দরকার নেই, ওয়েট। আচ্ছা, আমি এখান থেকে google.com এই লিংকটা একটু নিয়ে যাই তো, দেখি তো google.com, গুগল। এই লিংকটা কপি করা একটু এখানে গিয়ে আমি পেস্ট করে দিই, কন্ট্রোল V দিয়ে পেস্ট, জাস্ট কন্ট্রোল S দিয়ে সেভ। অবশ্যই সেভ করতে হবে। একটু রিলোড করে দেখি তো কোনো চেঞ্জ আসছে কিনা। এখানে একটু রিলোড করি, আমি গুগলে যাব, ক্লিক করছি, এই যে গুগলে চলে আসছি, google.com। বোঝা গেছে? হ্যাঁ, হাইপারলিংক, ইউটিউবে স্প্যামিং, স্প্যামিং এটা ফেসবুকের ওইখানে ইউটিউবে লিংক দেয়। আমি বলি ওই যে সিনেমা দেখার অভ্যাস থাকলে এটা দেখবেন, যে লেটেস্ট যে মুভিটা দেখেন, ডাউনলোড করেন। আপনি যখন ডাউনলোড করবেন দেখবেন অন্য মুভি, তখন ওই যে ডাউনলোড করলে ওরা ওদের সেভিংসটা পেয়ে যায়। ঠিক আছে? ক্লিয়ার আপনি? স্প্যামিং দেখেন, আমি গুগলে যাব, এটা লিংক করা বোঝানো হয়েছে, হাইপারলিংক এই টাইপের কিছু। ঠিক আছে? এখন বাটনের মধ্যে আমি কোনো সোর্স দিই নাই, বাটন জাস্ট একটা বানাই রাখছি, ক্লিক মি। দেখুন এই যে ক্লিক মি, ক্লিক করলে এখনো কিছু হবে না, কিন্তু আস্তে আস্তে হবে। তো এইখানে দেখুন বাটন আর এই যে আমি গুগলে যাব এক জায়গা হয়ে গেছে। এটার আমি এখন ব্রেক করব, তাহলে এটার কোড হচ্ছে BR, ব্রেক ট্যাগ এটাকে বলে, BR ট্যাগ। BR শেষ, BR ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নাই, শুধু BR ট্যাগ হয়। আচ্ছা, এমটি ট্যাগ। সো এবার আমি যদি একটু ভুল করি, দেখেন BR লিখছি কিন্তু লাস্টের ব্র্যাকেটটা দিই নাই। এই যে এবার কন্ট্রোল S দিয়ে সেভ করি, সেভ হয়েছে ঠিকই, কিন্তু এতে দেখুন রেড মার্ক, মানে উপরে কিছু একটা ভুল করছেন, এই টুকের আগে সিগন্যাল। এখন যদি আমি গিয়ে একটু রিলোড করি, এই যে আমি গুগলে যাব, এখানে দেখুন লিংক চলে গেছে, দেখছেন? এটা হচ্ছে ভুল করলে এরকম অবস্থা খারাপ হবে আপনার। সো আমি এটা আবার ঠিক করে দিলাম। সো এবার গিয়ে দেখেন রিলোড করলে এটা অটোমেটিক ব্রেক হয়ে গেছে, যে নিচে চলে আসছে। আপনি যদি আরো ব্রেক ট্যাগ দেন, এখানে BR আরো ব্রেক ট্যাগ দেন, তাহলে এটা আরো ফাঁকা হবে, এর বেশি কিছু হবে না। কন্ট্রোল S, আরো ফাঁকা হয়ে গেছে মাঝখানে, এগুলো ব্রেক ট্যাগ দিয়ে করা হয়েছে। আচ্ছা, গেল। এবার আমরা লিংক তো করা শিখলাম। লিংক অনেক রকম আছে, এক্সটার্নাল আছে, ইন্টারনাল আছে। এক্সটার্নাল কি? আমি যদি বাইরে যেমন গুগলে লিংক আছে, এখান থেকে কোনো লিংক আনি, ওটা হবে এক্সটার্নাল। আর ইন্টারনাল কি? এখানে অনেক ফাইল হবে আমাদের আস্তে আস্তে,
ওগুলো যখন এখানে লিংক আপ করব এটা হবে ইন্টারনাল লিংক। সো আমরা এখন চাইলে একটা ইমেজ আনতে পারি, আমাদের ওয়েবসাইটে কি ইমেজ থাকে না অনেক, তাহলে ইমেজ আনার জন্য ট্যাগ আছে ইমেজ ট্যাগ img দিয়ে এন্টার। এই যে দেখুন ইমেজ ট্যাগের একটা কাঠামো লেআউট, এইটা বুঝতে হবে আপনার। আমি বলছিলাম খাতা কলম ইউজ করতে হবে, যেগুলো বলবো ওগুলো একটু লিখে নিতে হবে। অল্টার ট্যাগের একটা ব্যবহার আছে, এখানে বলতেছে সোর্স, আপনি কোন ইমেজটা দেখাইতে চান। আমি একটা ইমেজে যাই, আমি এখানে নেচার লিখে সার্চ করি। আমি এক্সটার্নাল থেকে আগে দেখাচ্ছি, ইন্টারনালটা পরে দেখাবো। ইমেজ ট্যাগের একটা ব্যবহার জাস্ট দেখি। আমি এখানে ইমেজে চলে যাই, এখানে দেখুন এই যে উইকিপিডিয়া, মাউসের রাইট বাটন ক্লিক, কপি লিংক অ্যাড্রেস। কপি লিংক অ্যাড্রেস, সোর্সের মধ্যে আমি লিংকটা পেস্ট করে দিই। আচ্ছা দিলাম। এইবার অল্টার ট্যাগে আমি কি লিখবো, আমরা একটু টাচ পেয়েছিলাম মনে হয় আগে যখন ওয়েবসাইটে ঢুকছি, অল্টার ট্যাগের বিষয়ে একটু টাচ ছিল না আমাদের, যেখানে লোগোর ইমেজ দিলে এখানে লিখতে হবে কি লোগো, ব্যানার দিলে ব্যানার, আর এখানে আমি অল্টার ট্যাগে নেচার দিতে পারি, TURE নেচার। এইটার আরো কিছু ব্যবহার আছে, এটা শুধু আমাদের বোঝার জন্য না, যারা যে ব্লাইন্ড থাকে না, অন্ধ থাকে, তারা বিভিন্ন টুলস ফাংশন ইউজ করে এটা বুঝতে পারে যে এখানে একটা নেচার ছবি আছে, ঠিক আছে, এটা তাদের জন্য হেল্পফুল। সো আমরা এটা দিয়ে দিব, দেওয়ার পরে আমাদের index.html এ চলে আসি, এন্টার দিই, সরি রিলোড করি। এই যে দেখুন নেচার, এই যে আমার এটা চলে আসছে, কি বলে এটাকে অল্টার ট্যাগটা চলে আসছে, কিন্তু ছবিটা দেখা যাচ্ছে না। যাচ্ছে যাচ্ছে না। উইকিপিডিয়া আমাদের লিংকে কোথাও মিস্টেক হয়েছে, ইমেজ সোর্স। আচ্ছা আমরা ছবিটা একটু চেক করে নিই, এখানে ডিস্টার্বটা কি হচ্ছে। পিক্সেলের মধ্যেকার ছবি আছে, আমাদের লিংকটা মেবি মিস হয়েছে, আমরা এটাকে ওপেন করে নিই। এই যে এই যে লিংকটা, এবার মোস্ট প্রবাবলি হওয়ার কথা, এটা লিংক না শেয়ার, HTML করা না, এটা নরমাল একটা পিকচার, আমি জাস্ট নেয়ার চেষ্টা করছি এটুকু। আচ্ছা উপরের লিংকটা আমি কপি করে নিছি, ঠিক আছে, নেওয়ার পরে এখানে আমার লিংকটা মেবি মিস হয়েছে, এইখানে লিংকটা আমি কেটে দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট এস। আচ্ছা এটা আসছে না, ওকে আমাদের লিংক ম্যাচ হচ্ছে। আচ্ছা সমস্যা নাই, ইমেজের ফর্মাল যে নিয়ম বা প্রফেশনাল যে নিয়ম, আমরা ওই নিয়মটাতে চলে যাই, তাহলে আমাদের প্রবলেমটা আরো ইজি হয়ে যাবে, সলভ হয়ে যাবে। সো এখন ফর্মাল নিয়ম কি, আমরা যে কোডিং ই লার্নিং এর ভিতরে index.html আছে, এখানে নরমালি আরো একটা ফাইল বানাতে হয়, যেই ফাইলটার নাম হয় ইমেজেস। ওয়েবসাইটে যত ইমেজ থাকে সব ইমেজ ফাইল এর ভিতরে থাকে, সব পিকচার ছবি। আচ্ছা তাহলে আমি একটা ছবি ওই ফাইলে নিয়ে যাই, আমার কাছে পিকচার ছবি এখানে, আচ্ছা এখান থেকে না, এখান থেকে নিয়ে যাই। এটাকে কপি করে আমি কি করতেছি একটু খেয়াল করেন, যে কোডিং ই লার্নিং এটার ভিতরে যে ইমেজ আছে এইখানে এসে আমি ইমেজটা পেস্ট করে দিই, এই যে download.jpg, ঠিক আছে, এটা কিন্তু ফোল্ডারের ভিতরে আছে। তাহলে এইবার আমি এটাকে আনার চেষ্টা করি। আচ্ছা একটা মিট চলে গেছে, আচ্ছা আমি এখান থেকে ইমেজ ট্যাগটা আবার নিচ্ছি, একটু দেখার চেষ্টা করেন, আমি ভিডিও দিয়ে দিচ্ছি। এইখানে আমি যখন ইমেজ ফোল্ডার করছি, এই যে ফোল্ডার চলে আসছে, ঠিক আছে, এখন আমি এই যে এখানে অটোমেটিক চলে আসছে, আমি যখন ওইখানে গিয়ে ফোল্ডার বানিয়েছিলাম
এখানে আমি কি করব, ইমেজেস ফোল্ডারের নামটা লিখবো। তাহলে আমার এখানে ইমেজেসের ভিতরে download.jpg একটা ইমেজ আছে, সেইটা দেখাবে, সেটাকে সিলেক্ট করে দিব। আর এখানে অল্টার লোগো বা কিছু একটা লিখে দিই, লিখে কন্ট্রোল-S দেওয়ার পরে এখন যদি আমি রিলোড করি, তাহলে দেখুন আমাদের ছবিটা চলে আসছে। ওকে, আমি রেকর্ডিং স্টপ করে